1973, they stood side by side, two hearts in God's hands, with love as their guide, through joy and through sorrow, they followed His way, a covenant made that still stands today. Through every season, they trusted the Lord, their strength and their shelter, their peace and reward. They built up a home with His grace from above, a house built on prayer, a house built on love. 5 daughters they raised in the light of His name, with stories and songs and hearts full of flames. Now laughter and footsteps fill rooms once so still, a family still growing by God's perfect will. এখন আর পাখির ডাকে শোনা যায় না, কিছু আর দেখি না। আচ্ছা দাদু, আর কতক্ষণ থাকবা? এই তো যাবো। কেন দিদি ভাই? বিকালে একটা মুভি দেখার প্ল্যান ছিল। আচ্ছা ঠিক আছে, যাবো। আচ্ছা দাদু, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছো কোনোদিন? হ্যাঁ দেখেছি, অবশ্যই দেখেছি। কবে দেখছো? সেই যে বিয়ের পরে তোমার দিদাকে যখন নতুন নিয়ে এসেছি, তখন তোমার দিদাকে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। সেই দিনগুলো অনেক স্মরণীয় ছিল, বুঝেছো? কেন, কি হয়েছিল? স্মরণীয় কেন? ও কেন স্মরণীয় ছিল? স্মরণীয় ছিল এই জন্যে যে আমরা যখন সিনেমা দেখছি, হঠাৎ তোমার দিদার দিকে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে গেছে। আচ্ছা সিনেমার নাম কি ছিল? ও আচ্ছা, এই সিনেমার নামটা যেন কি ছিল? কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না। ও দ্য রেইন, ইয়েস ইয়েস, ঠিক, দ্য রেইন। আচ্ছা দিদিমা, তুমি যখন প্রথম দাদুকে দেখছো, তখন দাদু কিরকম ছিল দেখতে? তোমার দাদু অনেক সুন্দর ছিল, গায়ের রং অনেক সুন্দর, চেহারাও হ্যামসাম পুরুষ ছিল, কিন্তু একটা বিষয় ছিল, সে রোগা, কাগজ যেরকম বাতাসে ওরে ওরকম উড়ে যেতে পারতো, এত রোগা। আর আমি সব দিনই মোটা, আমি ছোটোবেলার থেকেই মোটা। আমার শাশুড়ি ছিল বিনাভানি স্কুলের টিচার, সেই পাকিস্তান পিরিয়ডে উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত টিচার ছিল, উনি 2 বার জাতীয় পুরস্কার পাইছে। আর আমরা যখন স্কুলে যাইতাম তখন শাশুড়িই বাকি আর পুত্রবধূই বাকি, এইটা মানুষ ধরতে পারতো না, মানে আমাদের এই পার্থক্যটা। কিন্তু আমার শাশুড়ি এতই স্মার্ট আর টিপটপ ছিল যে সে আয়রন ছাড়া কাপড় পরতো না, পরিপাটিভাবে সে শাড়ি পরতো। 1973 সালে দিদা আমাদের তোমার দাদুর সঙ্গে আমাদের বিয়ে হয়, কিন্তু আমার যে শাশুড়ি মা ছিল আর শ্বশুর, এরা আমারে অনেক ভালোবাসতো, ওনারাই আমারে এনেছে। আর তারা আমারে পুত্রবধূ হিসেবে দেখে নাই, আমারে দেখছে মেয়ের মতন আদর স্নেহ ভালোবাসা দিচ্ছে। আর তাদের গুণ আমি কোনোদিন বলতে পারবো না, এখনও আমার বালিশ ভেজে তাদের কথা মনে পড়লে, কারণ আমি সবসময় তাদের কথা স্মরণ করি। আর তাদের আশীর্বাদ আমি পেয়েছি আমার সন্তানদের ভিতর দিয়ে। আচ্ছা দাদু, দিদিমা, আর আগে তো তোমার একটা গার্লফ্রেন্ড ছিল না? ছিল। আমরা তো এখন ভাবো বয়ফ্রেন্ডকে কোনো গান ভালো লাগলে আমরা তো হোয়াটসঅ্যাপে লিংক দেই বা মেসেঞ্জারে দেই, তোমরা কিভাবে? আমাদের সময় তো ওসব ছিল না, তখন তো গান শুনেছি সেই গ্রামোফোন রেকর্ডে, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি
মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলো না। এই সমস্ত গান শুনিয়েছি তাকে, সে পুরানো দিনের স্মরণীয় কথা। আচ্ছা, তোমাদের গ্রামোফোন ছিল? হ্যাঁ, গ্রামোফোন ছিল। এখনের মতো এই সমস্ত তো ব্যবস্থা ছিল না, তখন গ্রামোফোন ছিল। আমরা গ্রামোফোন রেকর্ডে গান শুনতাম, কিন্তু তখন তো এই সমস্ত সিডি ক্যাসেট এই সমস্ত তো আর ছিল না, বুঝেছো? আমাদের একটা গ্রামোফোন ছিল, সেটা খুব ঐতিহাসিক গ্রামোফোন, বুঝেছো? সেই ব্রিটিশ রাজবাড়ির একটা গ্রামোফোন। My grandfather was a teacher and a boys' dean at the Oxford Mission in Borishal before his marriage. He was known not only for his commitment to education, but also for his refined taste in classical music. During those days, a British missionary, a respected father of the Oxford Mission, grew fond of my grandfather's deep love for melodies. They shared a quiet, unspoken bond through music. Years later, as that father prepared to leave Bangladesh, he did something unforgettable. He gifted my grandfather his gramophone, an elegant piece said to have been presented to him by Buckingham Palace. My father often recounted this story with pride, but today, Alzheimer's has erased the name of that revered missionary father from his memory. The gramophone is no longer with us. Those people are gone too. But the memory remains, honoring the respect between two men who found friendship in harmony. কিন্তু দুঃখের বিষয় 1971 সালে সেটা আমরা হারিয়েছি। এই হলো আমাদের একটা বড় দুঃখ। সেসব স্মরণীয় জিনিস আর এখন নাই। আচ্ছা দিদিমা, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা ভালো? আচ্ছা তাহলে তুমি কি বলতে চাইতেছো, অ্যারেঞ্জ ম্যারেজ ভালো? কি বিষয়ের জন্য কথা হচ্ছে? কি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো? আচ্ছা মা, 1950 সালে ঠাকুরমা দাদুর সেই কঠিন প্রেমের বিয়ে, 50 সালে না 51 সালে। ও 51 সালে। আচ্ছা, ঠাকুরমা দাদুর যে 1951 সালের যে কঠিন প্রেমের বিয়ে, এবং তোমাদের মুখ থেকেই শুনলাম যে তারা কেউ কারোর সাথে কোনোদিন উচ্চ স্বরেও কথা বলে নাই, দুজনের প্রতি খুব রেসপেক্টফুল ছিল। অ্যান্ড তাদেরকে কখনো তোমরা ঝগড়া করতেও পর্যন্ত দেখো না, তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল। মানে ঠাকুরমা অনেক যত্নশীল ছিল, দাদুর প্রচুর রাগ ছিল, তার রাগে নাকি আগুন ঝরতো, তুমি তো বলতা। তো সেই আগুন ঝরা রাগেও কোনো দিন ঠাকুরমার সাথে একটা উচ্চ সুরে কথা বলে নাই। কিন্তু তোমাদের দুজনের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো তোমাদের তো প্রতিদিন 100 বার ঝগড়া হয়, একদম বেজি যত যা বলা যায়। তো এখন তুমি কি বলবা? তো তোমার কাছে কোনটা মনে হয়? তোমরা যে উদাহরণ দিচ্ছ তাতে তো আমার মনে হয় না তোমাদের hearts began a journey side by side, hand in hand, built a home of kindness and grace, where daughters grew in their embrace. This is a love that grows with time, rooted deep, gentle and kind. Every laugh and every tear, a family story held so dear. Lines on their hands, stories they've told, quiet strength as the years unfold. Seasons pass, yet love remains in every dawn, through joy and pain. This is a love that grows with time, rooted deep, gentle and kind. In every laugh
every tear, a family story held so dear. Lines on their hands, stories they've told, quiet strength as the years unfold. Seasons pass, yet love remains in every dawn, through joy and pain. Branches spread, the circle wide, new voices join, old songs abide. Memories woven, tender and true, a love that lives in all we do. From then to now, and years ahead, in every path our footsteps tread, the love they planted long ago still blossoms as we go. This is a love that grows with time, rooted deep, gentle and kind, in every laugh, in every tear, a family story held so dear. Through joy and pain. আমার ঠাকুরমা তখন 33 বছরের একটি অবিবাহিতা নারী। তিনি অক্সফোর্ড মিশনের অধীনে নান বা সিস্টার হওয়ার পথে ছিলেন। সংকল্প ছিল মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন। সিস্টার বা নান হওয়ার পথটি আসলে বহু ধাপের। প্রতিটি ধাপে প্রয়োজন হয় আত্মিক প্রস্তুতি, শিক্ষা ও সময়ের বিনিয়োগ। তিনি তখন টেম্পোরারি প্রফেস সিস্টার পদে ছিলেন, যা চূড়ান্ত ধাপের ঠিক আগের স্তর। পরবর্তী ধাপ হলো পারপেচুয়ালি প্রফেস সিস্টার, যেখানে ফাইনাল ভাউস বা আজীবনের প্রতিশ্রুতি নেওয়া হয়। এবার আসি দাদুর কথায়। আমার দাদু গোপালগঞ্জ শহরে বাস করতেন। 36 বছরের একটি অবিবাহিত পুরুষ, সুশিক্ষিত, রুচিশীল এবং বহুগুণে গুণান্বিত হলেও জীবনে পেয়েছিলেন শুধু প্রত্যাখ্যান, কারণ তার ছিল অ্যাজমা। আজ যেখানে অ্যাজমা একটি নিয়ন্ত্রিত ও চিকিৎসাযোগ্য রোগ, সেখানে আর্লি 20th সেঞ্চুরিতে ভারতীয় উপমহাদেশে একে ধরা হতো একটি গুরুতর এবং নিরাময় অযোগ্য অসুখ হিসেবে। এমনকি এই রোগ নিয়ে সমাজে প্রচলিত ছিল নানা কুসংস্কার ও ভুল ধারণা। তাই যাদের অ্যাজমা ছিল তারা মানসিক ও শারীরিক দুভাবেই যন্ত্রণা পেতেন। তাদের বিয়ে হওয়াটাও প্রায় অসম্ভব হয়ে উঠত মাঝে মাঝে। দাদুর বাবা মা তখন মৃত। তার মা জীবিত থাকা পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আমার এই রুগ্ন ছেলেটার জীবনে এমন একজন নারী পাঠাও যে তাকে সত্যিকারের ভালোবাসবে এবং নিজে থেকেই তাকে বরণ করে নেবে। তখনকার সময় ভারতীয় উপমহাদেশে মেয়েদের প্রেম নিবেদন মোটামুটি অকল্পনীয় ছিল। তার উপর আবার এমন একটি মানুষ যাকে 36 বছর বয়স অবধি প্রত্যাখ্যান ব্যতীত অন্য কিছু এক্সপিরিয়েন্স করার ভাগ্য হয়নি। যাই হোক, এই মা এক সময় ছেলেকে একাকী রেখে পৃথিবী ছেড়ে যান। গভীর রাতে শ্বাসকষ্ট উঠলে পাশে কেউ রইল না অ্যাড্রিনালিন ইঞ্জেকশনটা হাতের কাছে আগিয়ে দিতে বা ভালোবেসে যত্ন করতে। তবে এই মায়ের প্রার্থনা স্বর্গে পৌঁছেছিল, যদিও সেই মা তা দেখে যেতে পারেননি। দাদুর মনে অনেক দুঃখ ছিল, এতে কোনো সন্দেহ নেই। প্রতিদিন সন্ধ্যা হলে তিনি বাবা মায়ের কবরের পাশে গিয়ে বসতেন, বাজাতেন ভায়োলিন কিংবা গান গাইতেন চোখের জলে। কখনো বা আবার একাকী ঘরে গ্রামোফোনে বিরহের গান শুনতেন। পাশেই থাকতেন তার বড় ভাই এবং বৌদি। একদিন সেই বৌদির বাসায় বেড়াতে এলেন তার কাজিন সিস্টার, আমার ঠাকুমা। ঠাকুমার নজরে এলো একটি বিষয়।
ভদ্রলোক প্রতিদিন সন্ধ্যায় দুঃখ ভরাক্রান্ত মনে ভায়োলিন বাজান তার বাবা মায়ের কবরের পাশে বসে। একদিন তিনি কৌতূহলবশত তার কাজিন সিস্টারকে জিজ্ঞাসা করলেন, ওনার মনে কিসের এত দুঃখ? তারপর তিনি জানতে পারলেন দাদুর জীবনের সবটুকু গল্প। ঠাকুরমার মায়াময় হৃদয় অচিরেই আকৃষ্ট হয়ে পড়ল এই নিঃসঙ্গ দুঃখী পুরুষটির প্রতি। আর সেই মায়া থেকেই জন্ম নিল ভালোবাসা। আর যে ভালোবাসা শুরু হয় মায়া থেকে, তা নিঃসন্দেহে খাঁটি ও নির্মল। তিনি ভাবলেন, সিস্টার হয়ে মানুষের সেবা করা যেমন ঈশ্বরের কাজ, তেমনি এই অসুস্থ মানুষটিকে ভালোবেসে বিয়ে করাও তো এক ধরনের সেবা। এক সন্ধ্যায় দাদু যখন কবরের পাশে বসে ভায়োলিন বাজিয়ে কাঁদছিলেন, ঠাকুরমা তার কাছে গিয়ে দাঁড়ালেন। দাদুর ধ্যান ভেঙে গেল। ঠাকুরমা শান্ত কণ্ঠে বলে উঠলেন, আমি যদি আপনাকে বরণ করি? তারপর আর কিছু বলার অপেক্ষা রাখে না। তাদের বিয়ে হয়। ভালোবাসার প্রথম ফলস্বরূপ জন্ম হয় আমার বাবার। আর বাবার নাম রাখা হয় উৎপল, যার অর্থ পদ্মফুল। ভারতীয় উপমহাদেশে পদ্মফুল বিশুদ্ধতা, জ্ঞান, আত্মজাগরণ, আধ্যাত্মিকতা ও ঐশ্বর্যের প্রতীক। তাই হয়তো তাদের প্রেমের এই গল্পে উৎপল নামটি ছিল সবচেয়ে মানানসই। এটি একটি আবেগঘন, বিশ্বাসভিত্তিক প্রেমের গল্প, যেখানে ঈশ্বর, সেবা, সমাজের বাধা এবং নিঃস্বার্থ ভালোবাসা এক সূত্রে গাঁথা। আমার যখন বিয়ে হয়, তোমার দাদু তখন কিন্তু পড়াশোনা করতো, কলেজে পড়তো, আর কোনো ইনকাম করতো না। তোমার দাদু কয়েকটা টিউশনি ধরলো, আর টিউশনি করে আমার জন্য একটা শাড়ি দুটো মানে, আর আনার পরে আমার শাড়িটা এনে আমার হাতে দেয়। তখন আমি বলি কি যে একটা শাড়ি আনছো, তো কি হয় বুঝো না, আমি তো ইনকাম করতে পারি না, আমি তো দুইটা শাড়ি কিনবো, সেই অর্থ তো আমার নাই। তাই বুঝলি না, তাই শাড়িটা তো আমারে আগে দেওয়ার কথা না, আগে তো মারে শাড়িটা দেওয়া তোমার কর্তব্য আগে। আমার জন্য আনছো, ওইটা তো আমি পরবো না। তখন আমি বলছি কি এই শাড়িটা থাক, আগামী মাসে তুমি আর একটা শাড়ি কিনবা, মারে দিয়ে আমি তারপরে শাড়িতে পরবো। কিন্তু ওই কথাটা আমার শাশুড়ি শুনেছে। শোনার পরে আমার ঘরে আসতে এসে বলে কি, বৌমা তুমি যেন শাড়ি শাড়ি বলে ওরে কি বলতেছিলে? তখন আমি বলছি, মা একটা শাড়ি আনছে, কিন্তু আপনার এই তো আগে দেওয়ার উচিত, কিন্তু আমার জন্য আনছে যে শাড়ি, এই শাড়ি তো আপনি পরবেন না, কারণ এই যে জঙ্গলি প্রিন্টের শাড়ি। তখন বলে কি, বৌমা আমার ছেলে তো আয় করে না, তুমি যদি আমার ছেলের চাপ দাও তাহলে সে কি চুরি করে আনবে? না, চুরি করবে কেন মা? তাই বলে যে না বৌমা, এই শাড়িটা কিনা হয়েছে, এই শাড়িতে যদি তুমি না পরো তাহলে তার ওর মনে কতটা কষ্ট, সেইটা তুমি একটু উপলব্ধি করো। তখন বলে, বৌমা আমি তো তোমার সেরকম শাশুড়ি না যে আমি মানুষের কাছে বলবো যে আমার জন্য শাড়ি দেয় নাই, আমার বৌমারে শাড়ি দিছে। তাইলে বৌমা এই শাড়ি তোমারে আমি হাতে দিলাম, তুমি এই শাড়ি এই দুপুরে স্নান করে এই শাড়িটা পরবে।